কাচের মতন স্বচ্ছ ফোন আনতে চলেছে নোকিয়া। আর এই দাবিটি করে ফেললো HMD গ্লোবাল, অর্থাৎ যারা নোকিয়ার ফোন প্রস্তুত করে। আর তারা নোকিয়ার যে স্বচ্ছ ফোনটি আনতে চলেছে সেই ফোনটির নাম হচ্ছে নোকিয়া ভিটেক। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অ্যাকচুয়ালি কি নোকিয়া ভিটেক ফোনটি আমাদের দেশে লঞ্চ হবে, আর এটি দেখতে বা কেমন হবে, আর এটির স্পেসিফিকেশন কি কি হতে পারে, আর এটি যদি আমাদের ভারতে আসে তাহলে এটি সত্যি কি একটি স্বচ্ছ ফোন হতে পারে এবং এটির দাম কি হতে পারে, সব দেখে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখলে টেক টিপস বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। এবার দেখে নিচ্ছি নোকিয়া ভিটেকের লঞ্চ ডেট কবে হবে। তো HMD গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ফোনটি খুব শীঘ্রই 2022-এর শেষের দিকে, অর্থাৎ অক্টোবর এবং সেপ্টেম্বরের দিকে এই ফোনটি আমাদের দেশে আসতে পারে, এবং এই ফোনটিকে তারা ফ্ল্যাগশিপ লেভেলের আনতে চলেছে। অর্থাৎ এর মধ্যে আমরা যা যা ফিচার্স পাবো তা ফ্ল্যাগশিপ হিসেবে আমরা দেখতে পারবো। এবার দেখে নিচ্ছি এই ফোনটির লুকস কেমন। এই ফোনটির যে লুকস তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এই লুকসটি কিন্তু অ্যাকচুয়ালি লিক। এটি এই ফোনের আসল রূপ নাও হতে পারে, তবে যেহেতু তারা দাবি করেছে কাচের মতন স্বচ্ছ একটি তারা ফোন তৈরি করবে, তো এই ছবিটি বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল হয়েছে। আমরা এটিকেই ভাবছি যে হয়তো তারা এই ধরনের একটি ফোন তৈরি করতে পারে, তবে এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যাচ্ছে না, কারণ কি এই টেকনোলজি এখনও পরীক্ষিত পর্যায়ে আছে। এটি এখনও পরীক্ষা হচ্ছে এই ধরনের ফোন তৈরি করার। তো এই ধরনের ফোন হয়তো তারা আনবে কিনা সেটি গ্যারেন্টি সহকারে আমরা বলতে পারছি না। তবুও এই ফোনটির যে যে স্পেসিফিকেশন লিক হয়েছে সেটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এই ফোনটির ডিসপ্লে যদি দেখি তাহলে এখানে 6.9 ইঞ্চির অর্থাৎ প্রায় 7 ইঞ্চির একটি বড় ডিসপ্লে আমরা দেখতে পারবো, যেটির 4K রেজুলেশন আমরা এর মধ্যে পেয়ে যাব। আর এটিতে সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হবে, আর এটির প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন দেওয়া হবে। আর ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট হবে 320 হার্জ। অর্থাৎ এই ধরনের ডিসপ্লে যদি তারা নিয়ে আসে তাহলে বর্তমানে যে কোনো মোবাইলের থেকে এই ফোনটির ডিসপ্লে সবচেয়ে বেটার হতে চলেছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 রান করবে, আর এটি দিয়ে যে প্রসেসর ইউজ করেছে সেটিও খুব ধামাকাদার প্রসেসর। এখানে আমরা 7 ন্যানোমিটারের অক্টোকর প্রসেসর দেখতে পারবো, যে প্রসেসরটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865+। আর এই প্রসেসরটির অনটোড স্কোর 6,40,000-এর উপরে। তার মানে এই প্রসেসরটি যদি তারা এই ফোনে দেয় তাহলে সবচেয়ে বেটার প্রসেসর তারা প্রোভাইড করবে এই ফোনে। এক কথায় আমরা এই প্রসেসরটিকে সুপার ডুপার প্রসেসর বলতে পারি, যেটিতে গেমিংয়ের এক্সপিরিয়েন্স তোমরা পাবে এক কথা দুর্দান্ত। আর এই ফোনটির র্যাম সম্ভবত 8GB, 10GB বা 12GB রাখা হতে পারে, যাতে এটি সব কাজ করার জন্য বেস্ট হতে পারে। আর এটিতে রম অর্থাৎ ফোন মেমোরি হিসাবে আমরা 256 বা 512GB পর্যন্ত পেয়ে যেতে পারি। অর্থাৎ এক কথায় এই ধরনের যদি কম্বিনেশনের ফোনটি আসে তাহলে বেস্ট ফোন হতে পারে। আর এবার দেখে নেব এই ফোনটিতে ক্যামেরা কী কী হতে পারে। তো এখানে মেন ক্যামেরা হিসাবে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল আমরা ক্যামেরা দেখতে পারি, যেটি অ্যাপারচার এখনও পুরোপুরি বলা যাচ্ছে না। এরপরে দ্বিতীয় ক্যামেরাটা আমরা দেখতে পাচ্ছি 32 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটিও কিন্তু এই ধরনের কোনো ফোনে এখনও দেওয়া হয়নি। এটি তাহলে সবচেয়ে বেস্ট ফোন হবে। এবং তারপরে 16 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, মানে যেখানে আমরা অন্য ফোনে 2 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেল পর্যন্ত ডেপথ ক্যামেরা দেখতে পারি, এখানে আমরা 16 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা দেখবো। অর্থাৎ ক্যামেরা সেট আপ এখানে এক কথা দুর্দান্ত হতে পারে। এবং এখানে ফ্রন্টে আমরা 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পারি। আর এই ফোনের ক্যামেরাগুলোতে কী কী সেন্সর ইউজ করা হয়েছে বা কী হবে এখনই পুরোপুরি ক্লিয়ার হয়নি। তার মানে এখানে ব্যাগে ট্রিপল ক্যামেরা সেট দেওয়া হয়েছে, এবং ফ্রন্টে যে ক্যামেরা সেট আপটি দেওয়া হয়েছে সেটি যদি ঠিকঠাক এইভাবে দেওয়া হয় তাহলে এই ফোনটি ক্যামেরা সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট ফোন হতে পারে। এবার দেখে নিচ্ছি এই ফোনটির ব্যাটারি কী হতে পারে। এখানে আমরা 8500 mAh-এর একটি বড় ব্যাটারি দেখব। জানি না কীভাবে এই স্বচ্ছ ফোনে এই ব্যাটারিটি সেট করা হবে। যাই হোক, লঞ্চ হওয়ার পরে জানতে পারবো কীভাবে তারা দিয়েছে, এবং এটিকে চার্জ করার জন্য কত ওয়াটের চার্জার দেওয়া হয়েছে সেটিও আমরা বলতে পারছি না। তো বন্ধুরা, এই ফোনটির যে যে লিক্স বের হয়েছে বা যে যে খবর বেরিয়েছে তার উপর ভিত্তি করে এই ভিডিওটিতে তোমাকে আমি ইনফরমেশনগুলি দিয়েছি। এটি পুরোপুরিভাবে সত্যতা বলা যাচ্ছে না, এটি হেরফের হওয়ার চান্স কিন্তু আছে, এবং এটি যদি আসে তাহলে সেটির দামও কী হবে সেটিও কিন্তু অনুমান করে বলা হচ্ছে। তো সেটি আমরা অবশ্যই জেনে নেব। যারা এখন এই ভিডিওটি দেখছো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে দেয় এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিওসটি তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। এখন দেখে নিচ্ছি এই ফোনটির প্রাইস কী হতে পারে। এই ফোনটি সম্ভবত 60,000 থেকে 65,000 ভারতীয় টাকায় লঞ্চ হতে পারে, যদি এটি এই ধরনের স্পেসিফিকেশন নিয়ে আসে। তখন আমরা জেনে নেব যে এই ফোনটি অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু ফর মানি হবে কিনা, বা কী ধরনের স্পেসিফিকেশন আছে তার উপরে ভিত্তি করে আমরা বলবো সেটি
কতটা যুক্তিযুক্ত হবে আমাদের নেওয়ার জন্য। তো তোমাদের কি মনে হয় এই ধরনের ফোন কি নোকিয়া আনতে পারে, না এটি পুরোপুরি গুজব ছড়ানো হচ্ছে? কি মনে করো তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে শেয়ার করে উৎসাহ করতে পারো। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা।